আসসালামু আলাইকুম। বিকেলবেলা আমার ছোটো ভাই আমার বাসায় আসার পরে ওকে নিয়ে বের হই ফুচকা খাওয়ার জন্য। আর যেখানে প্রথমে গিয়ে নামি ব্রিজে নামার পর ব্রিজে দাঁড়াইতে অনেক ভালো লাগতেছিল। আর এইদিকে আবার খেলাধুলা হয়ে ছবি নিচ্ছিল। আমার মেয়ে আবার ব্রিজে দাঁড়ায় একটু ভয় পাচ্ছিল। তো দেখেন কত সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখেন নীল আকাশ, চারিদিকে পানি। আর এমনিতে ব্রিজে দাঁড়াইতে অনেকটাই ভালো লাগে, আবার হালকা বাতাসও ছিল। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে। এই যে দেখেন সূর্য আবার অস্ত যাচ্ছে, সূর্যটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আবার সূর্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখি। তারপর আমার ছোটো ভাই ওদেরকে নিয়ে আসে, আমরা আবার যাই অনেকক্ষণই থাকি এখানে। থাকার পর আমরা যাই ফুচকা খাওয়ার জন্য। রাস্তাতে হাঁটতে যাচ্ছি, আবার রাস্তার দুই পাশে দেখেন সবুজ গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আর হাঁটতেছিলাম, আর হাঁটতে অনেক ভালো লাগতেছিল। আমরা মামি একসাথে হাঁটতেছি, আর গাড়িও খুব কম ছিল, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। এই যে আমরা হাঁটতেছি, দেখেন আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি। দেখেন সন্ধ্যার আকাশ, অনেকটাই অন্ধকার হয়ে আসছে, তারপরও অনেক ভালো লাগতেছে। তারপর আমরা যাই ফুচকার দোকানে যাই ফুচকা খাওয়ার জন্য। ওইখানে যাওয়ার পর আরও অনেক ভালো লাগতেছিল। যে দেখেন আমি পানি দেখতেছি, পানিটা কাছের থেকে যেমন অনুভব করতেছি, এত ভালো লাগছে, অনেক ভালো লাগছে এখানে। তারপর আমরা বসি ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকার ভিডিও নেওয়া হয় না, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। যার ফুচকাটা অনেক মজা ছিল। আর যে দেখেন এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আকাশটা একদম নীল হয়ে গেছে। তারপর আমরা কতক্ষণ থেকে বাসায় চলে আসার জন্য রওনা দিই। এই যে বাসায় আসি, তারপর এর আগে অনেকবারই আসছি, কিন্তু আজকে অনেক ভালো লাগছে। আর এরই মাঝে আবার আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে আমি আবার আসবো, আমাকে কয়দিনের পরে আবার নিয়ে আসবা। মাঝে ছেলে মেয়ে নিয়ে বের হলে অনেক ভালো লাগে, কারণ সারাদিন বাসায় থাকতে ভালো লাগে না, কোথাও না একটু ঘুরে আসলে অনেকটাই ভালো লাগে। এই জন্য কয়েকদিন পর চেষ্টা করি ওদেরকে নিয়ে বের হতে, ওরাও আনন্দ পায়। এই যে রিস্কায় উঠে যায়, রিস্কা উঠায় আস্তে দেখেন অনেকটাই অন্ধকার হয়ে যায়। এই যে দেখেন কত অন্ধকার, অনেক অন্ধকার হয়ে যায়। তারপর আসার পর আমার মেয়ে আবার পড়তে বসে। ও পড়াশোনা করতে খুব পছন্দ করে, ও নিজের থেকে যতটুকু পড়াশোনা করে ওর মতো করে। ওকে পড়াশোনার জন্য আমি চাপ দিই না, ও নিজের মতো করে পড়াশোনা করুক। এর মাঝে আবার আমি রান্না বসাই। দেখেন আমার রান্না, আমি আমার ছোটো ভাই বলছে বিরিয়ানি খাবে, ওর জন্য বিরিয়ানি রান্না করতেছি। আর আপনাদের সাথে একটু দেখাচ্ছি, দেখেন আমার বিরিয়ানি রান্নাটা। আমার হাজব্যান্ডও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আর আমার ছোটো ভাই যখনই আসে প্রায় আমি বিরিয়ানি রান্না করে খাওয়াই, কারণ ও বলে আমার হাতে বিরিয়ানি নাকি ওর কাছে অনেক ভালো লাগে। দেখেন আমার বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরই আমি আবার প্লেটে বেড়ে ওদেরকে ডাকতেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। কেমন হয়েছে আম্মু বিরিয়ানিটা? বন্ধুরা, তোমরা কি আমার বিরিয়ানি খেতে চাও? তাহলে বিরিয়ানি এই যে আমার ভাই আমার হাজব্যান্ড বসে যায় খাওয়ার জন্য। এই যে ওরা খাচ্ছে, তারপর আমিও বসে খাওয়া দাওয়া করে ফেলি। খাওয়া দাওয়ার পরে তারপর আমার ছেলে মেয়েকে ঘুম পাড়ায় আমি আবার রাত্রে হাঁসের মাংস রান্না করি। এই যে হাঁসের মাংস রান্না করতেছি ছোটো বোনের হাজব্যান্ডের কাছে দেওয়ার জন্য। তখন রাত বাজে 1টা, দেখেন আমি হাঁসের মাংস রান্না করতেছি। হ্যাঁ, আর এরই মাঝে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।